ছোট্ট একটি গল্প বলি। একটা একটা রাজা, একটি রাজ্যের রাজা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। তো রাজা মশাই অসুস্থ হওয়ার কারণে সাম্রাজ্যের যে কাজকর্ম রয়েছে সেই কাজকর্মগুলি বিঘ্নিত হচ্ছে এবং সাম্রাজ্যের কাজকর্ম ঠিকভাবে হচ্ছে না, কারণ রাজা মশাই অসুস্থ। তো একটি সাম্রাজ্যের রাজা মশাই অসুস্থ, এটি সমাজে একটি বার্তা চলে গেছে। তো এবার রাজাকে সুস্থ করার জন্য যত রকম মেডিসিন দেওয়া হচ্ছে, কোনোভাবে রাজামশাই সুস্থ হচ্ছে না। হঠাৎ করে একটি খবর এলো, সাম্রাজ্যের এক কোণে একজন সন্ন্যাসী বাস করে। তো তিনি অনেক ওষুধ দিয়ে অনেক বিভিন্ন রকম কার্যপ্রণালীর মাধ্যমে তিনি ওষুধ তৈরি করেন এবং সেই ওষুধ খেলে নাকি সুস্থ হয় মানুষ। তো রাজামশাইয়ের কানে এটি গেল। রাজামশাই তৎক্ষণ তার সেনাপতিদের নির্দেশ দিলেন যে চলে যাও, ওই সন্ন্যাসীকে নিয়ে এসো। তো তিনি ভাবলেন যে আমাকে সুস্থ করে তুলবেন। তো সেনাপতিরা সবাই চলে গেলেন, যে গিয়ে দেখলেন একটি ছোট্ট ঘরে একটি সন্ন্যাসী বাস করছে, আর যত কিছু তার মেডিসিন রয়েছে সমস্ত মেডিসিন তারা দেখলেন এবং তিনি সেই মেডিসিনের যে ঘরটি রয়েছে সেখানেই তিনি শুয়ে থাকেন। এবং সেনাপতিরা গিয়ে সেই সন্ন্যাসীকে বললেন যে আপনাকে এখনই যেতে হবে, আমাদের রাজামশাই অসুস্থ রয়েছে, আপনি গিয়ে তাকে সুস্থ করবেন। এবং এই ভেবে সেনাপতিরা তাকে তুলে নিয়ে তাকে রাজদরবারে হাজির হলেন। তো রাজামশাই শুয়ে আছেন এবং সন্ন্যাসী সেখানে গেলেন। রাজামশাইকে এবং খুব সুন্দর করে দেখলেন এবং তারপর তার হাতে প্রস্তুত করা বিভিন্ন ওষুধ সে রাজামশাইকে দিলেন এবং সেই রাজামশাই সেই ওষুধ খেতে থাকলেন এবং এক সপ্তাহের মধ্যে রাজামশাই সুস্থ হয়ে গেলেন। একদম তরতাজা যুবকের মতো তিনি সুস্থ হয়ে উঠলেন। তখন রাজামশাই যে এক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে গেলেন, তাই তিনি আগে প্রচুর ডাক্তার কবিরাজ দেখিয়েছিলেন, কিন্তু কেউ রাজামশাইকে সুস্থ করতে পারেননি। সন্ন্যাসী সেই রাজামশাইকে সুস্থ করে তুললেন। এর জন্য রাজামশাই অত্যন্ত খুশি এবং রাজামশাই পর একদিন সিংহাসনে বসলেন এবং তিনি খুব প্রসন্ন চিত্তে অর্থাৎ আনন্দের সঙ্গে সেনাপতিকে নির্দেশ দিলেন, যাও সন্ন্যাসী আমার সামনে নিয়ে এসো, আমি তাকে পুরস্কৃত করব। এবং
সন্ন্যাসীকে আবার সেনাপতিরা রাজার সামনে হাজির করলেন। তো রাজা মশাই তাকে জিজ্ঞেস করছে যে মশাই বলুন, যে আপনি তো আমাকে স্বয়ংসম্পূর্ণভাবে সুস্থ করে তুললেন, এবং বলুন এবার দেখি আমার আগামী দিনের আমার ভবিষ্যৎ কেমন যাবে। তো সন্ন্যাসী কিছুক্ষণ চুপ করে থেকে বলছেন, রাজামশাই আপনি সবই ঠিকই আছে, আপনি এখন খুবই সুস্থ হয়ে গেছেন, এতে আমিও খুব খুশি, এবং আপনি সুস্থ থাকবেন, আপনি সুস্থ থাকবেন এবং অনেক দিন আপনি সুস্থ থাকবেন। তবে এটাও ঠিক, আপনার চোখের সামনে আপনার পরিবারের সকলেই মারা যাবে। তো বাস যেই বলেছে এই কথা, রাজামশাই মাথা খারাপ, এই সাহস কি করে হচ্ছে সন্ন্যাসী আমাকে বলে আমার চোখের সামনে আমার পরিবারের সকলেই মারা যাবে, সাহস করে সন্ন্যাসী। রাজামশাই রেগে গিয়ে তো আগুন হয়ে গেলেন। একটি সামান্য সন্ন্যাসী হয়ে রাজাকে বলছে তার সামনে পরিবারের সকলেই মারা যাবে। রাজামশাই অত্যন্ত ক্ষুব্ধ হয়ে রেগে গেলেন এবং কয়েক সেকেন্ডের মধ্যে সেনাপতিকে নির্দেশ দিলেন, যাও ওকে নিয়ে একটি অন্ধকার গড়ায় বন্দি করে রাখো। ও কত বড় সাহস যে রাজার সামনে তার পরিবারের সকল সদস্য মারা যাবে। সেনাপতি কয়েক সেকেন্ডের মধ্যেই ওই সন্ন্যাসীকে তুলে নিয়ে তার জীবনটাই শেষ করলেন। রাজামশাই অনেকদিন সিংহাসনে বসে চিন্তা করছেন, পরদিন সন্ন্যাসী তো মেরে দিলাম, আমার সামনে এত বড় কথা বলেছে, আমি প্রশ্ন করেছিলাম আগামী কোনো থাকবো। সেনাপতিদের নির্দেশ দিলেন যে ওইরকম কোন সন্ন্যাসী থাকলে তোমরা আমার সামনে তাকে নিয়ে আসবে। সেনাপতিরা অনেক খুঁজে খুঁজে ওরকম আরেকজন সন্ন্যাসীকে তুলে আনলেন। পরের দিন সকালবেলা যখন রাজামশাই চোখের সামনে বসলেন, তখন সন্ন্যাসী আরেকজন সন্ন্যাসী যিনি নতুন এলেন, তিনি সব খবর পেয়েছেন এবং শুনেছেন যে রাজামশাই সিংহাসনে বসে জানতে গিয়েছিলেন তিনি আগামী দিনে কেমন থাকবেন, এবং এইভাবে সেই সন্ন্যাসীকে হত্যা করা হয়েছে। ওই সন্ন্যাসী বলছেন, একই প্রশ্ন বললেন যে বলুন আমি আগামী দিনে কেমন থাকবো। ঠিক ঠাকুর তিনি বললেন। অনেক সময় তিনি রাজামশাইয়ের সাথে কথা বললেন, পরে বললেন, যা উত্তর দিচ্ছে রাজামশাই, তো আপনি আপনার পরিবারের মধ্যে সবচেয়ে বেশি দিন বাঁচবেন। তো দেখো
আপনার পরিবারের মধ্যে রাজামশাই আপনি সবচেয়ে বেশি দিন বাঁচবেন। রাজামশাই শুনে মানে খুব খুশি, দারুণ তো, কি বলে সন্ন্যাসী? হ্যাঁ রাজামশাই, আপনার পরিবারের মধ্যে সব থেকে আপনি বেশি দিন বাঁচবেন। রাজামশাই তো সেই খুশি, অত্যন্ত আনন্দের সঙ্গে তিনি নির্দেশ দিচ্ছেন, তিনি চলে যাও। সন্ন্যাসী বলছে চলে যাও, আজ থেকে এই সন্ন্যাসীর ভরণ পোষণের দায়িত্ব আমি নিলাম এবং এই সন্ন্যাসীকে একটি আমার রাজদরবারে একটি ঘর দাও তাকে থাকার জন্য। বাস, সন্ন্যাসী সেই ঘরের মধ্যে অর্পণ করিবে। গল্প এখানেই শেষ, কিন্তু মোরাল অফ দ্য স্টোরি বিষয়টি হচ্ছে কি বলেছিল সেই সন্ন্যাসী? আপনার সামনে আপনার পরিবারের সকলেই মারা যাবে, এই কথা রাজামশাই সহ্য করতে পারেননি। বললেন এ কেমন কথা, আমার সামনে আমার পরিবারের সকলেই মারা যাবে? তো এই অপরাধে বা এই অপরাধের দরুন সেই সন্ন্যাসীকে সেই রাজামশাই মৃত্যুদণ্ড পর্যন্ত দিলেন তাকে। কিন্তু পরের দিন যে সন্ন্যাসীকে তার সেনাপতিরা নিয়ে এসেছিলেন তার সামনে, এবং তিনি কি বললেন যে রাজামশাই, আপনি আপনার পরিবারের মধ্যে সবচেয়ে বেশি দিন বাঁচবেন। আচ্ছা ভাবুন তো, কথা দুটোর মধ্যে কি পার্থক্য রয়েছে? যদি আমরা মোরাল অফ দ্য স্টোরি হিসেব করে দেখতে চাই, সেই কথা দুটোর মধ্যে একই রয়েছে, শুধু আমাদের দৃষ্টিভঙ্গি এবং আমাদের যে বলার যে ভঙ্গিমা সেটি শুধু আলাদা। এই বলার ভঙ্গিমার জন্য একজন সন্ন্যাসী মারা গেলেন বা তার দেহটাকে বিসর্জন দিলেন, এবং আরেকজন যে সন্ন্যাসী তিনিও সেই একই কথা বলেছিলেন, কিন্তু তার বলার ভঙ্গিমাটা আলাদা ছিল, যার জন্য তিনি সেই রাজার বাড়িতে একটি স্থান পেলেন এবং তিনি তার ভরণ পোষণের দায়িত্ব পেলেন। তাই শুধু আমরা প্রত্যেকেই একইভাবে চলার চেষ্টা করি, একইভাবে বলার ভঙ্গিমাও করি, কিন্তু আমরা একই জিনিস বিভিন্ন ভাবে বলার চেষ্টা করি। কারো বলার ভঙ্গিমা একটু অন্যরকম, আর কারো বলার ভঙ্গিমা আর একটু ডিফারেন্সিয়াল হয়ে থাকে, আলাদা হয়ে থাকে। তাই বলার মধ্যে তোমার কথোপকথনের যে স্পৃহা সেটি জাগরিত হয়। তো এটাই ছিল আজকের সেই ছোট্ট গল্পের মোরাল অফ দ্য স্টোরি। ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।